খুলনা নগরীতে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। সরু পথে গাদাগাদি দোকান, অগোছালো বৈদ্যুতিক তার, অপরিকল্পিত আবাসন ব্যবস্থা সবকিছুই বাড়িয়ে দিচ্ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। নগরীর বড়বাজারের আশপাশে বেশ কিছু আবাসিক এলাকা, কোনো নিয়মকানুন ছাড়াই তৈরি করা হয়েছে এই আবাসন। আবাসিক এলাকাগুলোর রাস্তা এতটাই সরু যে একটি রিকশাও ঠিকমতো বের হতে পারে না। শহরের বেশ কিছু এলাকায় অগোছালো অবস্থায় রয়েছে হাজারো বৈদ্যুতিক তার। এসব এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ঘটে যাবে বড় ধরনের দুর্ঘটনা। একটা গাড়ি তো ঢুকতে পারবে না এখানে। এখন যদি আগুন ধরলে এখানে তো কিছু করার নাই। ছোটবেলা থেকে এইভাবে দেখে আসতেছি, আগুন লাগলে পাইপ টিনে জল টিনে প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে। অঘটন ঘটে যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় পরে এটা সমস্যার সমাধান হয়, তখন কিন্তু অনেক বড় একটা অঘটন ঘটে যায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। বাণিজ্যিক এলাকা বড়বাজারের একটি মার্কেটের বৈদ্যুতিক খুঁটিগুলোর মাথায় হাজারো বৈদ্যুতিক লাইন। মার্কেটের সরু গলির দুই পাশে শত শত দোকান। বড়বাজার, রেলওয়ে মার্কেট, হেরাজ মার্কেট, তুলাপট্টি, নান্নু সুপার মার্কেট, সোহরাওয়ার্দী বিপণী বিতান সহ বেশিরভাগ মার্কেটগুলো অগ্নিকাণ্ড ঝুঁকিতে। বেশিরভাগ মার্কেটেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যে তারগুলো অনেক আগের থেকেই এটা এভাবে চলে আসছে, তো এখন এটা আধুনিকরণ করার মতো বেটার হয়, যেমন মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, পাইপ লাইনের মাধ্যমে করা যায় কিনা, এগুলো যদি করা হয় অবশ্যই আমরা ব্যবসায়ীরা উপকৃত হব। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা 23টি ঝুঁকিপূর্ণ মার্কেট শনাক্ত করা হয়েছে। নানাভাবে দোকান মালিকদের সতর্ক করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বড়বাজার সংলগ্ন মার্কেটে কোনো অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াতের জন্য যে প্রশস্ত রাস্তা না থাকার কারণে একটু আমাদের অগ্নি নির্বাপনে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। মার্কেটগুলির মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় আমরা সভা করে তাদেরকে পরামর্শ দিয়েছি যেন মার্কেটগুলিতে পানি রিজার্ভার স্থাপন করা হয় এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থা রাখা হয়। নগরীতে নেই পর্যাপ্ত জলাশয় বা পুকুর। কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড় সমস্যায় পড়তে হয় পানি নিয়ে। তাই ওয়াসার পানি ব্যবস্থাপনার সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ফায়ার সার্ভিসের জন্য বসাতে হবে পানির লাইন। এছাড়াও জনসচেতনতা বাড়াতে হবে বলে জানান কেসিসির প্রশাসক। ওয়াসার পানি ব্যবস্থাপনা যেটি, এর সাথে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে ফায়ার সার্ভিসের জন্য পানির স্পট থাকা উচিত, যেখান থেকে দ্রুত তারা পাইপ লাগিয়ে ওখান থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করতে পারে, যে ব্যবস্থাটা আমাদের শহরে নাই। এটা আমরা ভাবছি, আমরা খুব তাড়াতাড়ি ওয়াসার সাথে বৈঠক করব যাতে করে এই ব্যবস্থাটা শহরে থাকে। খুলনা শহরে এমন ছোট ছোট অলিগলি অনেক রয়েছে যেখানে অ্যাম্বুলেন্স বা একটি ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। গত এক বছরে খুলনায় ছোট বড় সব মিলিয়ে প্রায় 3 শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 27 কোটি টাকা। এ কারণেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো আবারও ঢেলে সাজিয়ে নতুন করে নগরীকে যেন নিরাপদভাবে সাজানো যায় সে বিষয়ে বলছেন সংশ্লিষ্টরা। রামিম চৌধুরী, এখন খুলনা।